হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আমি পম্পা নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ওইদিকে বেশ মোটামুটি ভালোই আছি বলা যেতে পারে। শরীরটা বেশি ভালো না, ঠান্ডা লেগেছে। পুজোর আগে ঘর ঝাড়াঝাড়ি করলে একটু ঠান্ডা লাগেই, এটা স্বাভাবিক। তো এখন বাজে সকাল 7:45। এখন থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা উঠেছি 5:45। উঠে ঘর দুয়ার সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বসিয়ে দিয়েছিলাম। আলু ভাজা, ভাত আর ডিমের পোচ করে মেয়েকে খাইয়ে দিলাম, স্কুল গেল। তারপরে সকাল থেকে এখন কাজ শুরু হবে। চলো সারাদিনে কি করি না করি অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর বেশি কাজ করব না আজকে, শরীরটা সাথ দিচ্ছে না। প্রতিদিন তো আর সাথ দেবে এমন তো কোনো কথা না, বলো। তো চলো, ওই ঘরের বিছানাটা তোলা হয়নি, বিছানাটা তুলি, তারপরে লাল চা করব, আদা দিয়ে চা খাবো। হয়ে গেল। তো দেখো বন্ধুরা, এদিকে হচ্ছে চাল ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ বেশি করে দিয়েছি, সর্ষের তেলটা একটু পরিমাণ বেশি দিয়েছি, আর হচ্ছে একটুখানি চানাচুরা, আর হচ্ছে আদা চা। এটাই হচ্ছে সর্দির ওষুধ। আর বরমশাই খাবে হচ্ছে পাউরুটি। মেয়ে তো স্কুলে গেছে সকালে, তো এটাই হচ্ছে টিফিন বানিয়ে নিয়েছি। একটুখানি খাবো, খেয়ে তারপর রান্নাঘরে যাব। ছোটোবেলায় মা আমাদেরকে সর্দি লাগলে বানিয়ে খাওয়াতেন, তো সেটাই বানিয়েছি। অসাধারণ খেতে, আর বেশ সর্দির সময় ভালোও লাগে। এদিকে হচ্ছে মাছের ঝোল করব, মোচার ঘন্ট আর কাঁকরোল ভাজা। সবজিগুলো কেটে নিই। তো দেখো বন্ধুরা, এদিকে আদা জিরে বেটে দিয়েছি, আর আলু দিয়ে কোয়াশ দিয়ে পাতলা করে রুই মাছের ঝোল হবে। আর এদিকে হচ্ছে ভাজাটা আগে নামিয়ে নিয়েছি, কাঁকরোল ভাজাটা। আর মোচাটা কাটতে অনেকটা টাইম লেগে গেল। আর মোচাটা একটা নিরামিষ ঘন্ট করব। চিংড়ি মাছ হলে ভাতও ভালো হতো, কিচ্ছু করার নেই। আর মটরে এত আওয়াজ দিচ্ছে, ওই জন্য আমি তোমাদের সঙ্গে সাউন্ডটা শেয়ার করতে পারলাম না, জাস্ট পরে সাউন্ডটা দিলাম। তো চলো, মোচার ঘন্টটা কীভাবে রান্না করি অবশ্যই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। তো প্রথমেই তেজপাতা দিয়ে দিলাম কড়াইতে, তারপর দিয়ে দেবো গোটা জিরে, আর বেটে রেখেছি শুকনো লঙ্কা, আদা আর জিরে। ব্যাস, এটা দিয়ে মশলাটা একটুখানি তেলের মধ্যে কষিয়ে নেব। তারপর সঙ্গে দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে আরও কিছুটা সময় মশলাটা কষাবো। আর আগের থেকে আলুটা ভেজে তুলে রেখেছি, ওই ভাজা আলুটা আগে দিয়ে দেবো। তো আমি এভাবে মোচার ঘন্ট করে খেতে সাধারণত। তোমরা কীভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। মোচার ঘন্টটা নিরামিষ কী করে পছন্দ করো খেতে। তো দেখো, এদিকে হচ্ছে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আবার মোচাটা দিয়ে দেবো। অনেকটা সময় লাগলো, মোচাটা খেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু ছাড়াতে অনেক টাইম লাগে। তো চলো, এদিকে দেখো সুন্দর করে কেটে নিয়েছিলাম। আর আমি মোচাটা ভাপ দিয়ে ফেললাম না, আমার মোচাটা এমনিতেই ভালো লাগে খেতে। ওই জন্য ভাপ দিলে যে মোচার মধ্যে যে আয়রনটা থাকে সেটা হচ্ছে চলে যায়, ওই জন্য ভাপ দিয়ে জলটা ফেললাম না। আর অবশ্যই তিতে লাগে না আমার কাছে মোচা, কখনোই না। তো চলো, এদিকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খানিকটা, দিয়ে তারপর হচ্ছে এখন ভালো করে কষাবো, কষিয়ে তারপরে নামিয়ে নেব। ব্যাস, হয়ে গেল রান্না।
তো বন্ধুরা পুজো কমপ্লিট, জামা কাপড় ধুয়ে ছাদে কিছু মেলা হয়েছে আর বাইরে দিয়েছি। আর রৌদ্রটাও ভালো, বেশ জমিয়ে রৌদ্রটা পড়েছে। তো এখন বাজে 1:30, মেয়ের ছুটি হবে হচ্ছে মেয়ের ছুটি হবে 2:10-এ। বাড়িতে কেউ নেই, বর্মশাই স্কুলে গেছে। স্নান করে পুজোটা এইমাত্র দিলাম। তো খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে মেয়ে আসবে। প্রচুর ঠান্ডা লেগে গেছে একদম। পুজোর আগে ঘর ঝাড়লে এমনই হয়, আর পুজোর আগে ঘর না ঝাড়লে হয়? সবাই মনে করো ঘর ঝাড়ে, আমরাও তো তার ব্যতিক্রম নই। সবাই যেটা যেটা করবে, আর রান্নাঘরটা পরিষ্কার করতেই ঠান্ডা লেগে গিয়েছে। তো চলো এখন একটু কি করা যায়, শুয়ে একটু রেস্ট নেওয়া যাক। রোদের তাপটা ভালোই। শুভ বিকেল, এখন বাজে 5:10। ছোট দিনের বেলা তো অল্প ওতেই সন্ধ্যা লেগে যায়। আগে 7টায় সন্ধ্যা লাগতো, এখন 5টায় সন্ধ্যা লাগে। ঘরগুলো ঝাড় দেবো, উঠোনটা ঝাড় দেবো। শরীরটা বেশি ভালো না, সারাদিন শুয়েছিলাম। উঠে একটুখানি ভাত খেলাম, খেয়ে এখন জামা কাপড়গুলো তুলবো। মেলা রয়েছে, এটা একটু ঝাড় দেবো। আর ছাদে রয়েছে, ছাদে যেতে পারবো না, মেয়ে ঘুমোচ্ছে। একটু পরে ডাক দিয়ে পড়তে পাঠাবো। একটু ভেজা পারবি দিয়ে আসতে করে দে, আর একটু হয়েছে। খালি খালি ডাইরেক্ট এটাই ঢালতো হবে দুধ। হ্যাঁ হ্যাঁ দাঁড়া, দুধের ওখানে ঘর চিনি দিই। চায়ের ওখানে ধর, আমার এখানে ধর, আমার মুখের দিকে ধর। হ্যালো পাগল ছাগল, তোমার মুখটা একেবারে পাগল ছাগল মতো লাগতেছে। দাঁড়া, চাটা ফুটুক, এবার চল চকল চাল করো। এত একটা ভাতও খাবি না। আদা দিলাম, এলাচ দিলাম, গোলমরিচ দিলাম, দিয়ে লাল চা আর হচ্ছে মেয়েকে দুধ দিয়ে চকোস দিলাম, আর আমরা লাল চা খাবো। চাটা নামিয়ে নিই। দেখালাম ওটা এখনই ডিলিট করবো, চকোরটাও দেখাবো।
চা খেলাম। রাত্রেবেলা রান্না আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর গরম ভাত, শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখবো, ব্যাস এটা দিয়ে আমার খাওয়া হয়ে যায়। আর শরীরটাও ভালো লাগছে না, বললামই তো কতবার। ওই জন্যে মাছের ঝোল রয়েছে ফ্রিজে, আর মোচা ঘন্ট রয়েছে, আলু সিদ্ধ ডিম সিদ্ধ করলেই মোটামুটি খাওয়াটা হয়ে যাবে। মেয়ের কালকে পরীক্ষা আছে, আর কালকে মহালয়া, দেবী মহা দোলায় করে আসছেন। মহালয়া সবাইকে শুভেচ্ছা প্রীতি, সবাই খুব ভালো কাটাও, সামনে পুজো আসছে, আর এনজয় করো, খুব সুস্থ থাকো, ভালো থাকো, আর পুজোতে খুব 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 ঘোরো। আর ভিডিওটা এখানে শেষ করব, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।